ব্যাকটেরিয়া ডায়াগনোসিস হয়ে গেল, বায়োকেমিক্যাল টেস্ট করার পরে এরপরে আমাকে যেটা করতে হবে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। কথাটা কেন সিএস লেখা থাকে? সিএস মানে কালচার, বায়োকেমিক্যাল পর্যন্ত কালচার, এরপরে সেন্সিটিভিটি মানে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। মানে আমার শরীরে ধরো তোমারও ইকোলাই রয়েছে, আমারও ইকোলাই রয়েছে, এবার তোমার যেই মেডিসিনটা কাজ করবে আমার তো সেই মেডিসিনটা সেই অ্যান্টিবায়োটিকটা নাও কাজ করতে পারে। তাই জন্যই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট। একটা প্লেটের মধ্যে মিনিমাম 7খানা অ্যান্টিবায়োটিক বসাতে হবে, মিনিমাম। যদি দুটো প্লেটে, একটা পেশেন্টের জন্য দুটো প্লেটে 14টা বসাতে পারো খুব ভালো, 3টে প্লেটে 21টা বসাতে পারো আরও ভালো। 21টা যদিও হয় না, 14টা বসাতে পারলে খুবই ভালো, কিন্তু 7টা বসালেই এনাফ, একটা কাজে করবেই। ঠিক আছে, বেস্ট 7খানা বসাতে হবে। তো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করতে কি কি লাগবে? মোলার, হিন্টোন আগার মিডিয়া সব থেকে বেশি, এছাড়া যদি না থাকে নিউট্রিয়েন্ট আগার, কিন্তু অ্যান্সার বলবে সবসময় মোলার হিন্টোন আগার। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি পারপাস কি লাগে? মোলার হিন্টোন আগার। অ্যান্টিবায়োটিক ডিস্ক, ওই ছোটো ছোটোগুলো। ব্যাকটেরিয়া কলোনি মিক্স, নিউট্রিয়েন্ট ব্রোথ মিক্সড করে রাখতে হবে ইনকুবেটার। অ্যাট ফার্স্ট প্রিপেয়ার মোলার হিন্টোন আগার মিডিয়া, ওটা তো বানাতে হবে। দেন অ্যান্টিবায়োটিক ডিস্ক আর টেকেন অ্যাট ব্রিং ইট টু দ্য রুম টেম্পারেচার। ফ্রিজ থেকে আমি দেখলে অ্যান্টিবায়োটিকগুলো বের করে রাখলাম, রুম টেম্পারেচারে রাখলাম। দেন 5 to 7 ml nutrient broth taken in a test tube and added few amount of bacterial colony with the help of a loop. Then keep it incubator 37 degree centigrade for 1 hour. যেটা আমি বললাম মিনিমাম আধা ঘন্টা রাখতেই হবে। যেই কাজটা আমি প্রথম স্টার্ট করলাম যেটা দিয়ে, এটা মিক্সড করে আমি ফার্স্টে রেখে দিলাম, তাহলে আমার আধা ঘন্টার মধ্যে অনেক কাজ এগিয়ে যাবে। থিওরিটিক্যালি বলবে 1 ঘন্টা। Then take out test tube and bacterial nutrient broth, pour on the molar hinton agar and allow drying. ঢেলে দিলাম, পুরোটা এনে ঢেলে দিলাম এ থেকে বের করে। এরপরে আফটার ড্রাইং দ্য মিডিয়া, অ্যান্টিবায়োটিক ডিস্ক পুট অন মিডিয়া 1 by 1 লাইন ওয়াইজ বসিয়ে গেলাম। দেন প্লেট ইনকুবেট 37 ডিগ্রি সেন্টিগ্রেড ওভারনাইট অ্যান্ড অবজার্ভ নেক্সট ডে। দুটো জিনিস দেখতে পাবো, কোনটা সাসপেক্টেবল মানে সেন্সিটিভ বা সাসপেক্টেবল, যেগুলো গোল আছে মানে সাসপেক্টেবল, আর যেগুলো অ্যান্টিবায়োটিকগুলো একদম পাশে ব্যাকটেরিয়া মরেনি সেগুলো রেজিস্ট্যান্ট মানে সেই ওষুধগুলো কাজ করেনি। সাসপেক্টেবল মানে ইট ক্যান ফাইট দ্য ব্যাকটেরিয়া, আর রেজিস্ট্যান্ট মানে ইট ক্যান নট ফাইট দ্য ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভের জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে, আর গ্রাম নেগেটিভের জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে। এর মধ্যে এইখান থেকে 5টা নাম মনে রাখবে, এইখান থেকে 5টা নাম মনে রাখবে, তাহলে